লুচি লুচি লুচি, কে খাবে গরম গরম লুচি? তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে। ট্যান ট্যান। তো বন্ধুরা, গরম গরম লুচি খাবে? চলে এসো। নমস্কার বন্ধুরা, ইট ইজ আরোহী কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে বড়মশাইয়ের জন্য গরম গরম লুচি আর সাথে আলুর তরকারি করব। সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো এইদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি, সাথে টমেটো লঙ্কাও কেটে নিয়েছি, কেটে একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি আলুর চচ্চড়ি আর লুচি কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো ভিডিওটির সঙ্গে থাকো। যারা যারা এখনও পর্যন্ত লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দাও। তো কড়াইটি আমার গরম হয়ে গেছে। তো এরপরে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দেব, সাথে দুটো লঙ্কা চিড়ে দিলাম। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। তো তারপর বন্ধুরা, ওই কেটে রাখা আলুটির মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা এরপর আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশ লাল লাল করে। তো লাল লাল হয়ে যাওয়ার পরেই দেখো প্রায় লাল লাল হয়েই গেছে। তো এরপর আমি পরিমাণ মতন জল ঢেলে দেব। তো এই আলু চচ্চড়ি বানাতে বেশি একটা সময় লাগে না, তার মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু কম সময় লাগবে। তো চলো বন্ধুরা, তরকারিটি হতে থাকুক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো আমি জলটাও ঢেলে দিয়েছি। তো এইদিকে তো আমি ময়দাটা মেখেই নিলাম তরকারিতে জল দেওয়ার পর। তারপর আমি 5 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমার তরকারিটা দেখো প্রায় হয়ে গেছে। তো তরকারিটা আমি নামিয়ে নেব। তো এইদিকে দেখো লুচি নিয়ে চলে এসেছি। আমি তো লুচি খুব একটা ভালো বেলতে পারি না, তবু যেরকমটা পারি তোমাদেরকে শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি লুচিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, ময়দা মাখা থাকলে, মানে ময়দা যদি ভালো করে ময়াম দেওয়া হয় আর সাথে যদি তেলটাও ভালো করে গরম হয় ও একটু বেশি হয়, তাহলে লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফোলে। তো আমার সব কটা লুচি মোটামুটি ভালোই ফুলেছে। তো দেখতেই পাচ্ছ, এটা মনে হয় তেল কম হয়ে গেছে বলে, তাই একটু তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর তেলটা যদি বেশি থাকতো তাহলে ও একা একাই ফুলে যেত। তো এইদিকে দেখো এইটা বেশ নিজে থেকে একা একাই ফুলে গেছে, পুরো একেবারে ফুলকো ফুলকো লুচি। আমার বর তো ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসে। তো তোমাদের বাড়ি এরকম কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে দুজনে মিলে খাবারটা খেয়ে নিচ্ছি। ওইদিকে মাকে দিয়ে আসলাম, তারপরে নিয়ে এসে একই থালায় দুজনে মিলে খাচ্ছি। তো দেখো তোমাদের দাদাভাই কি রিভিউ দেয়। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ তো বন্ধুরা, সকালের টিফিন তো হয়েই গেল। তো এইদিকে আমি চেঞ্জ করে তো চলে আসলাম একটু ঘরদোর পরিষ্কার করতে। তো জানো তো বন্ধুরা, যখন ও বাড়ি থাকে না তখন কিন্তু সব কিছুই সকাল সকাল হয়ে যায়, কিন্তু ও যখন বাড়িতে থাকে ওর আবদারের শেষ নেই। এটা খাবো, এটা করব, এটা করে দাও, ভালো লাগছে না, আমি এটা খাবোই খাবো। আর না করে দিলে ভীষণ অভিমান করে। তো দেখতে পাচ্ছ আমি একটু আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে আমি কাজগুলো একে একে সব কিছু সেরে নেব। বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা সত্যি কথা বলতে চাই। জানো তো, তোমরা এই ভিডিওর মাধ্যমে যেগুলো দেখতে পাও
তো সেগুলো জানো তো আমি তো একদমই অভ্যস্ত ছিলাম না, আর আমার ভালোও লাগতো না। তোমাদের কাছে তো লুকানোর কোনো কিছু নেই, সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম আগে আমি সেরকম করিও নি, আমার ভালোও লাগতো না, এখনও পর্যন্ত ভালো লাগে না। কিন্তু আমাকে এই ভালো লাগাটা তৈরি করেছে আমার ইউটিউবের কিছু কিছু দিদিরা, তাদেরকে দেখেই শিখেছি। আর তাছাড়া আমার সবথেকে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ড। আমাকে সব সময় বলে যে তোমার কাজ তোমাকেই করতে হবে, তোমার সংসার তোমাকেই সব কিছু গুছিয়ে চলতে হবে, অন্যের উপর নির্ভরশীল করবে না। তো প্রথম প্রথম খুবই রাগই হতো, কথা বলতাম না, পরে গিয়ে বুঝলাম সত্যিই তো আমার কাজ তো আমাকেই করতে হবে। তো ভালো না লাগলেও সেই আমাকেই করতে হবে। আর সত্যিই তো গুছিয়ে রাখলে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সত্যিই তো দেখতে ভালো লাগে। এটা দেরিতে বুঝলেও অনেক দেরিতেই বুঝেছি। তো সেটাই তোমাদেরকে বললাম যে আমার সত্যিই ভালো লাগে না। আমি আর কী করবো বলো, আমি এরকমই। কিন্তু অনেক সময় কিছু জিনিস ভালো না লাগলেও সেটা ভালো লাগিয়ে নিতে হয়। এটাই হচ্ছে মেয়েদেরকে মানতে হবে। আমি আমার কথাই বলছি। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি যেগুলো পারি না সেগুলো করার। তোমরা পাশে থাকলে তো আরও পারবো। তো এদিকে দেখো দুপুরের থালি নিয়ে চলে এসেছি। গরম গরম ভাত, সোয়াবিনের তরকারি, ডিমের তরকারি, আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি আর সাথে জল। তো কেমন হয়েছে মেনুটা জানিও। তো এইদিকে রাত্রের দিকে আমরা চারজনে মিলে লুডো খেলছি। শাশুড়ি মা, আমি, বরমশাই আর পিসেমশাই। তো সবাই মিলে খুব মজা করে লুডো খেললাম, পুরো হাড্ডাহাড্ডি লড়াই। জানো তো বন্ধুরা, প্রথমে আমার বরমশাই জিতেছে, তারপরে আমি, তারপরে হচ্ছে আমার মা, তারপরে পিসেমশাই। আমরা তো খুব মজা করে লুডো খেলছিলাম। সেই এইসব দিন তো আগেকার দিন, এখন তো দেখাই যায় না। তবে এই যে খেললাম, বেশ মনটা বেশ ভালোই লাগলো যে সবাই মিলে মজা করে একসাথে লুডো খেললাম। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই দেখো, আমার সাথে থেকো, সঙ্গে থেকো, আর ভালো থেকো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে আমার পাশে